আমার গলা খুবই ব্যথা, তাই জন্য খুব একটা জোরে কথা বলতে পারছি না। ট্রিপ থেকে ফিরে আমার ঠান্ডা লেগে গেছিলো, মানে ঠান্ডাটা ওখানে লেগেছিল। এটা কি ব্রজবল্লভপুর বাজার? ব্রজবল্লভপুর বাজার, আমরা ঢুকছি ব্রজবল্লভপুর বাজারে। এই দ্বীপের মধ্যে বড় বাজার, এই দ্বীপের মধ্যে সব থেকে বড় বাজার। এর আগে একটা ক্রস করে এসেছি ক্ষেত্রমোহনপুর বাজার, সেটার থেকে ছোট ছিল, এটা বেশ বড়। সেটাই, সাইকেলের কথাই বলছি। বেশ, এখানে এই বাজারে এই গ্রামেরই সব শাকসবজি, ফুলকপি, ওলকপি সব এসে বিক্রি হচ্ছে, বাইরে থেকে কম আসে, সবই টাটকা এখানকার। টমেটো দেখলাম একদম গাছের টমেটো তুলে নিয়ে এসে বিক্রি করছে। দেখি যাওয়ার সময় যদি সেরকম নেওয়ার মতো পরিস্থিতি হয় তো নিয়ে নেবো। মাছের দোকান, কাপড় জামা, চা, ডিম সব কিছুই আছে অ্যাভেলেবল। সামনের মার্কেটটা যেটা পেরিয়ে এলাম, ওটা এই দ্বীপের মধ্যে যথেষ্ট বড়, মানে দ্বীপের লোকেদের সব নিডগুলো সাময়িকভাবে পূরণ করে দেয়। আর এই অঞ্চলের মানে সব থেকে বড় মার্কেট হচ্ছে কার্বি, এখান থেকেই সব কিছু সাপ্লাই হয় এখানে। সকালবেলা পরিবেশটা খুব সুন্দর, আর যেহেতু আমরা স্কুটিতে আছি সুন্দরভাবে ঠান্ডা হাওয়া লাগছে। অলরেডি আমার ঠান্ডা লেগে আছে, তাই জন্য আমার শরীরটা খারাপ, কোথার ভারী হয়ে যাচ্ছে। তাও কিছু করার নেই, বেরোতেই তো হবে। সচরাচর আর এগুলো দেখা যায় না, কাঠগোলা। এখানে প্রিয় দেখি কাঠগোলা। আর এদিকে চাষিরা চাষ করেছে, এবার ধানগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কর্মব্যস্ত হয়ে পড়েছে। গ্রামের দিক মানে চাষবাস হবেই। মাঠ ভরা সোনালী ধান। গ্রামটা গ্রামটা বেশ উন্নত, কারণ রাস্তাঘাট সব একদম ঢালাই, কোথাও পিচিং, সব কিছু পরিষেবা আছে। আর এই রাস্তাটাই টটে যাওয়ার একমাত্র রাস্তা, যেখানে একটা সি বিচ আছে। টুরিস্ট আসে কম, বাট যারা ভ্রমণ পিপাসু, প্রকৃতিপ্রেমী, তারা ঠিক খুঁজে খুঁজে বের করে চলে আসে। একটা বড় সি বিচ আছে, তো
খুবই নাম করা, ওখানে রিসর্টও আছে। তো পরে হয়তো আমরাও কোনোদিন যাবো, আর যাচ্ছি না। এখন শীতকাল, আর পৌষ মাস কি পড়ে গেছে? পৌষ মাস পড়ে গেছে বলে, এটা কি মাস বাংলা? তো আমরা এত আপডেট হয়ে গেছি, দুজনে কেউই বাংলা মাস কি মাস চলছে বুঝতে পারছি না। সেই স্কুল কলেজ থেকে ইংরেজি মাস নিয়ে চর্চা, আর সত্যি অনেকদিন পর এরকম একটা গ্রামের ইট পাতা রাস্তায় ঢুকলাম। এটা ডবল সোলিং ইটের রাস্তা, তার দুদিকে মাঠ ধান ক্ষেত, আর একটা জিনিস ভালো, বাড়ি ধান তুলে নিয়ে বাড়ি যেতে হবে, তাই একজন জেঠু জেঠিমা মাঠে এসে ধান পিছুলিগুলো বাঁধছে, পরে হয়তো কেউ এসে এগুলো বয়ে নিয়ে বাড়ি যাবে। গ্রামের দিকে একটা জিনিস ভালো, বড় বড় খেলার মাঠ পাওয়া যায়, যেগুলো শহরের দিকে খুবই কম দেখা যায়। পাড়ার কিছু ছেলে খুব আনন্দ পেয়েছে, শীতের সময় চিৎকার করে যাচ্ছে গা গরম করার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যামেরা দেখেই ওরা মজা পেয়ে গেছে। এটা গোবিন্দপুর, ব্রজবল্লভপুরেরই একটা অংশ গোবিন্দপুর। আচ্ছা, ব্রজবল্লভপুরের একটা অংশ, মানে একটা পার্ট গোবিন্দপুর। আমরা এখন গোবিন্দপুরে ঢুকে গেছি, বামহাতি একটা বড় স্কুল টুল আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। তো হ্যাঁ, গোবিন্দপুর পূর্ব আবাদ বিপিন শিক্ষা, পুরোটা পড়তে পারলাম না। সামনে ধান কিভাবে বয়ে নিয়ে যাচ্ছে দেখুন, ট্রলিতে করে ধান বয়ে নিয়ে আসছে। 3 জনের ধান একজন বয়ে নিয়ে চলে আসছে, খুব সুন্দর। এই রাস্তাটা খুব একটা ভালো নয়, গাড়ি যাতায়াতের করে বসে গেছে। বাচ্চা দেখুন কিভাবে ধান কাটে চলছে, বাড়ির সবাই মিলে এসে ধান কাটছে। এখন গ্রাম বাংলার, মানে এই মুহূর্তে এই শীতকালে গ্রাম বাংলার ছবিটা অন্যরকম। সোনালি ধান চারিদিকে, আর সব কাটতে ব্যস্ত, তুলতে ব্যস্ত, নিয়ে যেতে ব্যস্ত, বাড়িতে পৌঁছানোর পর ছাড়াই মারাই করে করতে ব্যস্ত, কারণ এই ধানটাই চলবে সারা বছর। খেতে তো হবে, কারো এতটাই পর্যাপ্ত পরিমাণে ধান নয়, সেগুলো বিক্রি করে কিছু অর্থ বাড়িতে আনা যায়। রাস্তাটা খুব একটা ভালো নয়, ভেঙে চলে গেছে। এটা জুনিয়র হাই স্কুল, এই যে গোবিন্দপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মানে জুয়েরিয়া, বেশ সুন্দর। তবে এখানে এই দ্বীপের মধ্যে কোনো শিক্ষা ব্যবস্থার কোনো অভাব রাখেনি, ঢেলে সাজিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থা। প্রচুর ছোট বড় স্কুল আছে, হাই স্কুল আছে, জুনিয়র স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বেশ সুন্দর। গ্রামটা যতটা দেখলাম বেশ ভালো। মানে মাধ্যমিক পর্যন্ত, জুনিয়র মাধ্যমিকের নিচে তোমার মানে 8 পর্যন্ত। আচ্ছা, পর্যন্ত আছে। এখানে প্রায় বাড়িতে যেমন ধান চাষের জমি আছে, তেমন আছে মাছ খাবার, মাছ চাষের জন্য পুকুর। এখানে মাছ খুব একটা কিনে খায় না মানুষ, আর মাছ খাওয়ার দরকার পড়লে জাল নিয়ে পুকুরে ফেলে দিল। আর সামনে দেখুন একটা মেশিন করে কিভাবে ধান চাষিরা যে এক্সট্রা অতিরিক্ত ধানগুলো বিক্রি করে, সেই ধানগুলো কিভাবে নিয়ে যায়, এই বস্তা প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে আড়তে। কারণ যাদের অনেক জায়গা জমি আছে তারা তো সব ধান সারা বছর ধরে খাবে না, সারা বছরের খাবার ধান রেখে দিয়ে
তারপরে বাকি অংশ বিক্রি করে দেয়। দ্বীপের মধ্যে বিভিন্ন পাড়া রয়েছে, ওই পাড়াটা আদিবাসী পাড়া, এটাও বেশ সুন্দর। দেখুন টিউবওয়েলগুলো কতটা উঁচুতে, কারণ মাঝে মাঝে এখানে বন্যা দেখা যায়, ঝড় যেমন আমফান হয়েছিল বা পরপর অনেকগুলো ঝড়ই এর উপর থেকে গেছিলো, ডুবেছিল, এগুলো সব নদীর নোনা জলে ডুবে গেছিলো। তাই জন্য পানীয় জল যাতে না নষ্ট হয়, তাই জন্য এখানকার সচরাচর টিউবওয়েলগুলো রাস্তা লেভেল থেকে অনেকটা উঁচুতে রাখা হয়, যাতে টিউবওয়েলের মধ্যে নোনা জল না ঢুকে যায়। দেখুন শুধু চাষের জমি আর চাষের জমি। এগুলো ঝাড়াই মারাই হয়ে গেছে, গিয়ে খড় পড়ে আছে, রাস্তায় অনেক খড় মেরে দিয়েছে বল মারার জন্য। আর আমার গলা খুবই ব্যথা, তাই জন্য খুব একটা জোরে কথা বলতে পারছি না। ট্রিপ থেকে ফিরে আমার ঠান্ডা লেগে গেছিলো, মানে ঠান্ডাটা ওখানে লেগেছিল, হ্যাঁ গানটা ছিল, গানটা ছিল, ঠান্ডাটা ওখান থেকে লেগে গেছিলো। আর অসুস্থ হয়েছিলাম বাড়ি ফিরে, তো এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি, গলা খুবই ব্যথা। আর আজ সকালে তো ওষুধ খেতে মনে নিয়ে বেরিয়ে চলে এসেছি, দেখি রাস্তায় কোনো ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেব। দেখুন পেঁয়াজ চারা বানিয়েছে, এইগুলো পরে তুলে বসানো হবে। শীতকালে গ্রামে ঘোরার মজাটাই আলাদা, কারণ শীতকালে প্রচুর সবজি চাষ হয়। গ্রামের যে ছোটোখাটো উঠোনের ছোটোখাটো জায়গা থাকলেও সেগুলো মানুষজন কিছু না কিছু লাগিয়ে রাখে, ফুল গাছ হোক সবজি গাছ হোক। দেখুন কীভাবে ধান মাথায় করে নিয়ে বাড়ি ফিরছে সব। হ্যাঁ আমি শুনলাম, যত সব ছোট ছোট চিংড়ি মাছ, ফিশ মিল বানানোর জন্য যত সব ছোট ছোট চিংড়ি মাছ নদী থেকে ধরে এই নদীর পাড়ে রৌদ্র দিয়েছে। এইগুলো শুকিয়ে গেলে এইগুলো ফিশ মিল বানাবে, মাছের খাবার। শীতকালে সুন্দরবনে যেগুলো দেখতে শুরু করে সেই কলম দ্বীপ টুরে বেরোচ্ছে না, ঢুকছে হয়ে গেছে নামখানা ঢুকছে।